সে তেজগাঁ এখানে 26 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচন করেছিল গত এই ফ্যাসিস্ট সরকারের আমলে। তারপরে ওই সময় থেকে সে রাজপথে সক্রিয় ছিল, অনেক মামলা হামলা, অনেক জেল জুলুম অত্যাচার নিবেদিত ছিল। তার সাথে আজকে যারা দেখছেন এই সহকর্মীগুলা রাজপথে সকলে পরীক্ষিত কর্মী, আজকে তার এই মৃত্যুতে আমরা সবাই শোকাহত। আমাদের ঢাকা মহানগরের আহ্বায়ক আমিনুল হক সাহেব, আব্দুল আল মিন্টু সাহেব সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকে এটা খোঁজখবর নিচ্ছে এবং নিন্দা জানাইছে। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের তেজগাঁর আগামী দিনে ধানের শীষের প্রার্থী আমাদের ঢাকা 12 সাইফুল হক সাহেব। উনি আপনি জানেন উনি জাতীয় একজন নেতা, এবং পাশে আছেন আমাদের ঢাকা মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক, ওই এলাকার কাউন্সিলর সাবেক এবং বর্তমান 1 নম্বর সদস্য ঢাকা মহানগর উত্তরের আমি এল রহমান। আমরা তো আপনারা চিনেন, আমি তেজগাঁর সাবেক সভাপতি বিএনপির এবং ঢাকা মহানগরীর আমিও সিনিয়র মেম্বার। আর উনি আনোয়ার ভাই 12 আসনের সমন্বয়কারী, এবং আমরা এটার জন্য উনিও দুঃখ প্রকাশ করতে আসছেন, সমবেদনা জানাচ্ছেন, তার পরিবারও জানাচ্ছেন। এবং আমরা এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি আসার সময় আমাদের ডিসি সাহেব, ওসি সাহেব তেজগাঁর এবং ডিসি আমাদের মিজান সাহেবের লগে কথা হয়েছে। উনি বলছে আমাদেরকে শান্ত থাকার জন্য। আমাদের কর্মীরা যদি কষ্ট পায়, আমিও অনুরোধ করব যেন শান্ত থাকে, কোনো সাধারণ মানুষের যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, যানজট সৃষ্টি না হয়। আপনারা আসছেন, আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলবো এ ধৈর্য ধরার জন্য। এবং আমার তেজগাঁর, বিশেষ করে তেজগাঁ এবং ঢাকা 12 সকল সমর্থক কর্মীদেরকে বলবো, ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক সবাইকে বলবো আপনারা ধৈর্য ধরেন। আমরা এটা বিচার চাই, এই সরকারের কাছে আমরা বিচার চাই।